মায়া আপন বনের মাঝে ফুল তুলতে গিয়েছিল। তারা দুই ভাই বোনে ফুল তুলতেছিল। হঠাৎ তাদের পিছনে একটি বাঘ আসে। ভাই, পিছনে বাঘ! চল, তাড়াতাড়ি দৌড় দিয়ে পালাই ভাই। ভাই আমার, বাঘের সাথে কিছুতেই আমরা দৌড়াতে পারবো না। চল একটি গাছে উঠি, বাঘ আর আমাদের ধরতে পারবে না। মায়া আপন গাছে ওঠে। বাঘ আর তাদের ধরতে পারে না। এবারের মতো জানি বাঁচলাম আপু। ভাই, চল বাড়ি যাই। আপু, আমার খুব পানি পিপাসা লেগেছে, গলাটা শুকিয়ে গেছে। ভাই আমার, তুই গাছের নিচে বস, আমি তোর জন্য পানি নিয়ে আসতেছি। মায়া নদীর পানিতে ভেসে আসা একটি কলসিতে করে আপনের জন্য পানি আনে। মা, আমাকে কিছু পানি খেতে দিবে? গলাটা খুব শুকিয়ে গেছে, মনে হয় বাঁচবো না। দিয়ে দে আপু, আমার না খেলেও চলবে। এই নাও পানি বুড়িমা। বুড়িমা তৃপ্তি সহকারে পানি খায়। এই নাও খোকা খুকি, তোমরাও খাও। তা তোমরা কি করতে এসেছো এই বনে? আমাদের বাবা মা নেই বুড়িমা, আমরা এতিম। আমরা বাজারে বিক্রি করার জন্য ফুল তুলতে এসেছিলাম বুড়িমা। আমাদের একটি বাঘ তাড়া করে, কোনো মতো গাছে উঠে নিজের জীবন রক্ষা করি। ও, তাহলে আমার মতো তোমরাও বাঘের তাড়া খেয়েছো? হুম, বুড়িমা, তুমিও বাঘের তাড়া খেয়েছো? আমি আসলে পড়ি, তোমাদের সততা পরীক্ষা করলাম। তোমরা খুব দয়ালু। আমার পক্ষ থেকে তোমাদের জন্য এই জাদুর তেল উপহার রইল। তা তোমরা বাজারে বিক্রি করে তোমাদের কষ্ট দূর করতে পারো। মায়া আপন তেল বিক্রি করে সুখে শান্তিতে থাকতে লাগলো।